আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা জানব রমজান মাস আসলে আসার আগ থেকে আমরা যে ভুলগুলো করে থাকি, এরকম 20টা ভুলের কথা আমি আপনাদের সামনে তুলে ধরব খুবই সংক্ষেপে। তো চলুন আমরা শুরু করি। প্রথম নম্বর ভুল হচ্ছে রমজানের চাঁদ না দেখা। চাঁদ দেখা যে সুন্নাত, সেই সুন্নাতটা আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে। প্রথম নম্বর ভুল আমরা পেলাম রমজানের চাঁদ না দেখা। দ্বিতীয় নম্বর ভুল হচ্ছে রোজার জন্য শুধু খাবার মজুত করা। দেখা যাচ্ছে যে অন্য অন্য মাসে আমরা যা খাবার কিনি তার চেয়ে বেশিরভাগ খাবার কিনে আমরা ঘরে রাখি রমজান মাসে, যে রমজান মাসে রোজা রাখতে হবে, অনেক খেতে হবে। কিন্তু রমজান মাস হচ্ছে ত্যাগের মাস, ভোগের মাস নয়। তো দুই নম্বর পেলাম আমরা রোজার জন্য শুধু খাবার মজুত করা। তৃতীয় নম্বর হচ্ছে বাচ্চাদের রোজা রাখতে না দেওয়া। অনেক বাচ্চা ইচ্ছা করে যে আমি রোজা রাখবো, কিন্তু বাবা মা নিষেধ করে, না তুমি শুকিয়ে যাবে, আমার সন্তানটা শুকিয়ে যাবে, চেহারা খারাপ হয়ে যাবে, বিভিন্ন কারণে তুমি ছোট মানুষ, এখনও তোমার বয়স হয়নি, এই বিভিন্ন কথা বলে তাদেরকে রোজা না রাখতে দেওয়া আর কি। তৃতীয় নম্বর ভুল। চতুর্থ নম্বর ভুল হচ্ছে মুখের নিয়াতকে জরুরি মনে করা। ওই যে নাওয়াইতু আনা সুম্মা কাদাম, কি একটা নিয়াত আছে ওই যে আরবিতে করে, ওইটা অনেকেই জানি না আর কি। ওটার প্রয়োজন পড়ে না, এই জন্য জানার দরকারও নাই। তো অনেকে এই নিয়াতটা মুখে বলাকে আমরা বাধ্যতা মনে করি, যেখানে নিয়াত হচ্ছে মনের ইচ্ছাকে বলে। আপনি মনে মনে নিয়াত করেছেন, মনে ইচ্ছা পোষণ করেছেন যে আমি রোজা রাখবো, এটাই হচ্ছে নিয়াত। মুখের নিয়াতকে জরুরি মনে করা, এটা হচ্ছে আমাদের 4 নম্বর ভুল। 5 নম্বর ভুল হচ্ছে রোজা রেখেও পাপ কাজ করা, এটা হচ্ছে 5 নম্বর ভুল। আমরা মনে করি যে রোজা রাখা মানে হচ্ছে না খেয়ে থাকা, না খেয়ে থাকা রোজা রাখার অর্থ। কিন্তু না, রোজা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। হাতের রোজা আছে, পায়ের রোজা আছে। আপনি যখন হাত দিয়ে একটা খারাপ কাজ করবেন, হাতের রোজা নষ্ট হবে। চোখ দিয়ে খারাপ জিনিস দেখবেন, চোখের রোজা নষ্ট হবে। তো এরকমভাবে আমরা রোজা রেখেও পাপ কাজ করা, এটা হচ্ছে 5 নম্বর ভুল। 6 নম্বর ভুল হচ্ছে মেসওয়াক করাকে দোষের মনে করা। অনেকে জানি মনে হয় মেসওয়াক করলে রোজা ভেঙে যায়, কিন্তু মেসওয়াক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখে বেশি বেশি করতেন, আমরাও করব। 6 নম্বর ভুল মেসওয়াক না করা রোজা রেখে। 7 নম্বর হচ্ছে সাহারি বেশি দ্রুত বা বেশি দেরি করে খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি খেতেন তার সাহারি খাওয়ার পরে এবং ফজরের ওক্ত আসার আগে 50টা আয়াত তেলাওয়াত করতে পারতেন কোরআনের, এরকম টাইম তিনি রাখতেন। তো আমরা অনেকেই আছি অনেক আগে 12টা 1টার দিকে সাহারি খেয়ে ঘুমিয়ে পড়ি যে দেরি করে করলি হয় কি না। আবার অনেকে মুয়াজ্জিনের সাথে পাল্লা দিই যে আজান দিচ্ছে, আজান শেষ হওয়ার আগেই আমার সাহারি করে শেষ করব আমি, এই নিয়াতটা করে। তো আজানের সময় যদি সাহারি খাওয়া যেত, তাহলে তো মসজিদের মাইকগুলোতে সাহারির সময় শেষ কখন এই সমস্ত আর বলা বলি করতো না। তো এটা আমরা খেয়াল রাখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম করতেন, সাহারি শেষ করতেন এবং আজানের মাঝখানে তার 25 থেকে 20 মিনিট এরকম তিনি গ্যাপ রাখতেন। তারপর এটা হচ্ছে আমরা 7 নম্বর পেলাম ভুল, সেহরি বেশি দ্রুত করা বা দেরি করে করা। 8 নম্বর হচ্ছে গোসল ফরজ হলে সাহারি খাওয়াকে দোষের মনে করা। অনেকে জানি যে মনে হয় গোসল আমার ফরজ হয়েছে, তো এখন মনে হয় সাহারি করা যাবে না গোসল না সেরে। তো এটা হচ্ছে ভুল। যদি আমার গোসল ফরজ হয়, আপনি আগে সাহারি খেয়ে নেবেন, সাহারির সময়টা চলে যাবে, কিন্তু গোসলের সময়টা চলে যাবে না। সাহারি করার পরেও ফজরের আজান হয়ে গেলেও ফরজ গোসল আদায় করা যাবে। তো এখানে আমরা বললাম 8 নম্বর ভুল, গোসল ফরজ হলে সাহারি খাওয়াকে দোষের মনে করা। 9 নম্বর হচ্ছে সাহারি না খেলে রোজা হয় না এমন মনে করা। অনেক সময় সাহারি আমরা খেতে পারি না, উঠতে দেরি হয়ে যায়, যার কারণে আমরা রোজা রাখতে পারি না, কিন্তু এটা ভুল। সাহারি না করেও রোজা রাখা যায়। 9 নম্বর পেলাম সাহারি না খেলে রোজা হয় না এমন মনে করা। 10 নম্বর হচ্ছে সাহারিতে খেজুর না খাওয়া। আমরা হয়তো জানি যে ইফতারে খেজুর খেতে হয়, সাহারিতে খেজুর খেতে হয় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে সাহারিতেও তিনি খেজুর খেতেন এবং ইফতারিতেও তিনি খেজুর খেতেন। তো 11 নম্বর হচ্ছে সাহারিতে দোয়া না করা। সাহারিতে দোয়া না করা বলতে বোঝানো হচ্ছে আমরা যখন সাহারিতে উঠি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রে প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে শুরু করেন। তো ওই সাহারির সময়তে আমরা উঠি, ওই সময়টাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন। ওই সময়টা যদি আপনি দোয়া করেন, তাহলে আল্লাহ খুশি হয়ে সেই দোয়াটা কবুল করে নেবেন। সাহারির সময় দোয়া করলে কবুল হয়। এই জন্য আমরা যখন সাহারি খেতে উঠবো, তখন বেশি বেশি দোয়া করব, নামাজ পড়বো, তাহাজ্জুদের নামাজ পড়বো। অন্য সময় আমাদের নামাজ পড়ার সুযোগ হয় না, কিন্তু রমজানে আমরা একটু আগে আগে উঠি, সেই ক্ষেত্রে ওইখানে তাহাজ্জুদ নামাজ পড়ার সময়টা আমরা পেয়ে যাই। এই জন্য আমরা তাহাজ্জুদ নামাজটা পড়বো এবং দোয়া করব। 11 নম্বর হচ্ছে থুতু গিললে রোজা ভেঙে যায় এমনটা মনে করা।
আমরা অনেকেই আছি যে রোজা রেখে শুধু থুতু ফেলি। আমরা মনে করি যদি থুতু গিলে ফেলি তাহলে মনে হয় আমাদের রোজাটা ভেঙে যাবে, কিন্তু না। আপনি আপনার গালের ভিতরে যে লালাটা থাকে ওই লালাটা যদি আপনি সবসময় ঢোক না গেলেন তাহলে তো আপনার গলাটা শুকিয়ে যাবে, আপনার রোজা রাখতে কষ্ট হবে। তো এই জন্য ঘন ঘন ইচ্ছাকৃতভাবে স্যাপ উঠে ফেলবেন না। এমন যদি হয় যে আপনি স্যাপ উঠানোর জন্য মুখে এনেছেন, ফেলবেন এমন ভাব, তখন যদি আপনি আবার গিলে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে। কিন্তু মুখের ভিতরে যে লালাটা থাকে ওইটা সবসময় ঢোক চিপবেন, ওটা ইচ্ছাকৃতভাবে গালের ভিতরে জমায়ে ফেলার দরকার নাই। তাহলে 12 নম্বর আমরা পেলাম থুতু গিললে রোজা ভেঙে যায় এমনটা মনে করা। 13 নম্বর হচ্ছে ফজরের ফরজ নামাজ পড়ে ঘুমানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে ঘুমাতে নিষেধ করেছেন, কারণ ফজরের পরে বান্দাদের জন্য, উম্মতের জন্য আল্লাহ সময়টাকে বরকতময় করে দিয়েছেন। এই জন্য ফজরের পরে সময়টাতে কোরআন তেলাওয়াত করতে হয়, তাসবিহ তাহলিল পাঠ করতে হয়। ফজরের পর ঘুমানো নিষেধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তারপর 14 নম্বর হচ্ছে মাগরিবের আজানের জবাব না দেওয়া। ইফতারি খাওয়ার বাহানায় আমরা মাগরিবের আজানের জবাবটা দিই না। মাগরিবের আজান দেওয়াটা খুব, আজানের জবাব দেওয়াটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ আজান যে দেয় এবং তার জবাব যে দেয় তাদের এত পরিমাণ সওয়াব হয় যে ওই আজান শুনে যত লোক মসজিদে নামাজ পড়তে আসে সেই লোকের নামাজ আদায় করার কারণে যে সওয়াবটা হয়, আজান দেওয়ার কারণে এবং আজানের জবাব দেওয়ার কারণে সেই সওয়াবটা তাদের আমল নামায় দেওয়া হয়। তো 14 নম্বর আমরা পেলাম মাগরিবের আজানের জবাব না দেওয়া। 15 নম্বর হচ্ছে তারাবির নামাজে তাড়াহুড়া করা ও 4 রাকাত পর যে দোয়া পড়তে হয় সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, এই দোয়াটা জরুরি মনে করা। 16 নম্বর হচ্ছে রোজা রেখে সময় অপচয় করা, যে এখন সময় নেই, মানে রোজা রেখেছি এখন কি করব, বসে আছি একটু মোবাইল টিপি, একটু টিভি দেখি, এই যে সময়টা অপচয় করেন, যে টাইমটাতে আপনি একটু কোরআন শিখতে পারতেন, একটু কোরআন তেলাওয়াত করতে পারতেন, একটু আল্লাহর জিকির আজগারের ভিতরে সময়টা পার করতে পারতেন, সেই সময়টা বাজে কাজের ভিতরে অপচয় করে দেওয়া। এটা আমরা 16 নম্বর পেলাম। 17 নম্বর হচ্ছে ইফতার যে দেয় তার জন্য দোয়া না করা। আমরা অনেকেই আছি দোয়া করি না, ইফতার যে দেবে তার জন্য দোয়া করতে হবে। 18 নম্বর হচ্ছে এতেকাফ না করা। আমরা এতেকাফ মসজিদে দেখা যায় যে এতেকাফ আমরা করি লোক ভাড়া করে, কিন্তু এতেকাফ হচ্ছে একটা স্বতন্ত্র ইবাদত, যার তরফ যে করবে তার লাভ। কিন্তু টাকা দিয়ে যদি কেউ এতেকাফে মসজিদের লোক রাখে তাহলে এইটা গুনাহের কারণ হয়ে যাবে। সর্বশেষ 19 নম্বর কারণ হচ্ছে রোজার শেষ দিনগুলোতে কেনাকাটায় ব্যস্ত হয়ে যাওয়া। যে দিনগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজায় গামুছা বেঁধে নামতেন যে এই লাস্টের 10 দিনে একটু ভালো করে ইবাদত করব যাতে কদর না মিস হয়ে যায়, তো সেই দিনগুলোতে আমরা কেনাকাটার ভিতর লিপ্ত হয়ে যাই। এটা হচ্ছে আমাদের 19 নম্বর ভুল। 20 নম্বর ভুল হচ্ছে ফিতরা সময় মতো আদায় না করা। ফিতরা আদায়ের সময় কোনটা? ফিতরা আদায় করতে হবে হচ্ছে আপনার যখন ঈদের চাঁদ দেখা যাবে, ঈদের চাঁদ দেখা থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত এর ভিতরে ফিতরাটা আদায় করতে হয়। কিন্তু আমরা একটু আগে আগে করি, তাতেও হচ্ছে সমস্যা নাই, কিন্তু ঈদের পরে যে ফিতরাটা আদায় করা যাবে না। এই যে আমরা 20টা ভুল রমজানের পেয়ে গেলাম, আশা করি সকলে বুঝতে পেরেছেন, এবং এই 20টা ভুল আমরা সকলেই ভুল থেকে সরে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।